কোন ছেলেটা? কোন ছেলে আবার? আমি কয়টা ছেলের সাথে রিলেশন করতাম? আমি কি করে জানবো? আপনি কি করে জানবেন মানে? আপনার কি মনে হয়? হয়তো কারোর সাথেই ছিল না, হয়তো কারোর সাথে ছিল, সেটা তো আমার চিন্তার বিষয় না, তাই না? হ্যাঁ, তাহলে আপনি আর কোনো কথা বলবেন না, আপনি চুপ থাকুন। আমি তো চুপ থাকবই, আমার চুপ থাকাই উচিত। কিন্তু যেহেতু তুমি আবার আমার বাসায় চলে এসেছো, এজন্য আর কি জানতে ইচ্ছে করছে। আপনার বাসা? এটা কি আপনার একার বাসা? না না, এটা আমার একার বাসা হবে কেন? এটা তো দুজনেরই বাসা, তোমার আমার। তো আমাদের বাসায় যে তুমি আবার চলে আসছো, এজন্য আমার তো কিছুটা হলেও জানা প্রয়োজন যে তুমি আবার হঠাৎ করে কেন ফিরে আসলে। আপনাকে আমি বললাম তো, ওই ছেলেটা আমাকে ঠকিয়েছে। পৃথিবীতে তো অনেক ধরনের ঠকানো আছে, কোন ধরনের ঠকানো তোমাকে ঠকিয়েছে সেটা যদি একটু বলতে। ঠকানো তো ঠকানোই, ঠকানোর আবার ধরন থাকে। না, অ্যাকচুয়ালি কেউ অনেক বড় মাপের ঠক দেয়, আবার কেউ ছোট ছোট মাপের ঠক দেয়। এটা ডিপেন্ড করে যে ঠকাচ্ছে তার উপর। তো তোমাকে কি বড় মাপের ঠক ঠকিয়েছে নাকি ছোট মাপের ঠক ঠকিয়েছে? আপনি আমার সাথে মশকরা করেন। মশকরা অবশ্য আমি খুব একটা ভালো করতে পারি না, কিন্তু কিছুটা করার চেষ্টা করে অবশ্য লাভ হয়েছে। তোমার কান্নাটা কিন্তু থেমেছে। আমি কিন্তু এখন চিৎকার করব, চিৎকার করে কান্না করব। চিৎকার করবা কেন? তাহলে আবার আশেপাশের মানুষজন চলে আসবে, আরেক ঝামেলা হবে। আমি আর মশকরা করব না, কিন্তু কি হয়েছে তোমার সাথে? তুমি আবার হঠাৎ করে কেন চলে আসলে সেটা খুব জানতে ইচ্ছে করছে। আপনি জানেন না আমি ওর কাছে চলে গিয়েছিলাম? হ্যাঁ, সেটা তো আমি জানি, যদিও তুমি যাওয়ার আগে আমার শেষ কথাটা রেখেছিলে। যাওয়ার আগে তুমি আমাকে বলে যাওনি, কিন্তু তারপরও যখন দেখলাম তোমার কাপড় চোপড় নেই, তোমার অলংকারগুলো নেই, মনে হলো তুমি একেবারেই চলে গেছো। আর একেবারে গেলে আর কোথায় যাবে? তোমার যার সাথে যাওয়ার কথা ওর সাথেই হয়তো গেছো, আন্দাজ করে নিয়েছিলাম। হ্যাঁ, মন চেয়েছিল গিয়েছিলাম, এখন মন চেয়েছে তাই ফিরে এসেছি। মন আর কি কি যে চায় সেটা যদি একটু বলতা। আমি আপনার সাথে আর একটা কথা বলবো না। কেউ বলতে না চাইলে তো তাকে জোর করাটা ঠিক না, কিন্তু তোমার চোখ দেখে মনে হচ্ছে তুমি বলতে চাচ্ছ। আপনি একটু বেশিই বুঝেন। হয়তো তুমি আমাকে বলতেও চাচ্ছ, কিন্তু আমি তোমাকে 2-3-4 বার জিজ্ঞেস করছি না বলে তুমি কমফোর্টেবলি বলতে পারছো না। যদি সেটা হয় তাহলে আমি ইগোলেস হয়ে তোমাকে 3-4-7-8 বার জিজ্ঞেস করে ফেলবো, আমার কোনো সমস্যা নেই। আপনি থামুন, আপনি আর একটি কথাও বলবেন না। কি হয়েছিল তুমি আমাকে একটু বলো, আমি জানতে চাচ্ছি। বললাম না, থামুন। আমি জানতে চাচ্ছি, আমি জানতে চাই কি হয়েছিল, তুমি আমাকে একটু বলো, আমি খুব করে জানতে চাচ্ছি। ওই ছেলেটা আমাকে বলেছিল আমি ওর কাছে যখনই যাব তখনই নাকি সে আমাকে মেনে নেবে। তো তারপর কি হলো? তারপর আমি ওর কাছে গেলাম, ও আর আমাকে মেনে নিল না। মেনে নিল না?